হাসনাত আব্দুল্লাহ ভালো বলতে পারবেন যে তিনি ৯ দিন পরে কেন বলতেন। আমরা ধরেন একটা ধারণা থেকে বলতে পারি বা জনমনে যে একটা প্রতীতি জন্মায় সেখান থেকে বলতে পারি। সেটি হলো যে ওনার সাথে ১১ তারিখে আমি দায়িত্ব নিয়েই বলছি ১১ তারিখে এই বৈঠকটি হয়েছে। আচ্ছা, দায়িত্ব নিয়ে বলছি এবং আমি কথা বলেছি। আমি রিপোর্টার মানুষ তো। জি। তা উনি তো গিয়েছিলেন। এখন উনি কোন স্ট্যাটাসে গিয়েছেন সেটি একটি বড় প্রশ্ন। আমি কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেটা তার কিন্তু শীর্ষ পর্যায়ে আমি কথা বলেছি যে এটা দলীয়ভাবে তিনি গিয়েছিলেন কিনা। না, তিনি দলীয়ভাবে যাননি। তাহলে ব্যক্তিগতভাবে গিয়েছেন। তাহলে কি ব্যক্তিগত পলে বললেন জুলাই আন্দোলনের নেতা হিসেবে গিয়েছেন। ওকে, সুতরাং তাহলে নাগরিক পার্টি তো এই দাওয়াতটি পায়নি। প্রশ্ন কিন্তু সেখানে নাগরিক পার্টিকে তো ডাকেনি, ডেকেছে তাকে। তো উনি গিয়েছেন, কেন গিয়েছেন উনি ভালো বলতে পারবেন। কিন্তু যাওয়ার পরে যদি এমন কিছু হয়ে থাকে যেটা জাতিকে জানানো দরকার, ইমিডিয়েটলি জানানো আমি প্রয়োজন মনে করি। তো আপনি যখন ৯ দিন পরে আপনি এটা জানাবেন, তখন আমি একটা প্রপোজিশন ড্র করতে পারি। সেটি হচ্ছে আপনি প্রধান উপদেষ্টা যখন বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নাই, তারপরেই আপনি এই বিবৃতিটা দিলেন। আপনি কোরিলেশনটা দেখেন, এর মানে কি? এর মানে হচ্ছে যে ভিতরে বিষয়টা ছিল আপনার মনে হয়েছে এখন প্রকাশ করা দরকার, কিন্তু আপনি সেটা তখন প্রকাশ করেননি কেন? এটি কিন্তু বড় প্রশ্ন। মানে আপনি বলছেন আরও অনেক রাজনৈতিক দল ওখানে গিয়েছিল বা রাজনৈতিক দলকে ওখানে এরকম উপদেশমূলক কথাবার্তা বলা হয়েছে। অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এটা প্রকাশ্যে আনেনি। এখন ইন্টারনালি আমি যা জানি মেবি তারা আরও ব্রিফ করেছে, কিন্তু কোনো রাজনৈতিক দল আমি যখন প্রশ্ন করেছি, বিএনপি আপনার, তারপরে কমিউনিস্ট পার্টি, তারপরে আরও কয়েকটি রাজনৈতিক নেতাদের যখন নুরুল হক নূর যে আপনাদের ডেকেছিল কিনা, আপনাদের কোনো ব্রিফ করেছিল কিনা, তখন তারা কিন্তু এটা স্বীকার করছেন না। তারা তো রেজিস্ট্রিভুক্ত দল। নাগরিক পার্টি তো নাগরিক পার্টির পক্ষ থেকে তো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে উনি যাননি, এটা নাগরিক পার্টি আমাকেই ক্লিয়ার করেছে। উনি গেছেন ব্যক্তিগত বা জুলাই আন্দোলনের নেতা হিসেবে। আমার কথা হলো যে রাষ্ট্রের যদি আলোচনা, আমি সবসময় মনে করি যে সেনাবাহিনী কখনই আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, করা উচিত না। এবং আমরা দেখি এটা তারা করেও না। জাতীয় জরুরি প্রয়োজনে তারা অবশ্যই দায়িত্ব নেয়, এটা আমরাই তাদেরকে দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করি। কিন্তু যদি এরকম কোনো আলোচনা হয়েই থাকে, তাহলে সেটি আমি বাইরে কতটা প্রকাশ করব? মানে একটা আলোচনা যেখানে আমি ডিসএগ্রি করলাম, তো সেটি আমার তখনই বলা উচিত। এবং আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো প্রকাশ করবেন সেটি কারণ হচ্ছে যে একটা জিনিস আমার মনে রাখতে হবে, কারণ এটা তো ইনস্টিটিউশন, সেনাবাহিনী আমাদের একটি প্রতিষ্ঠান। আপনি দেখেন নাগরিক পার্টির পক্ষ থেকেও কিন্তু আজকে বলা হয়েছে যে এভাবে প্রকাশ্যে এবং ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলা ঠিক হয়নি, এটাও কিন্তু আজকে বলেছেন, তারাই বলেছেন। তো সেটা সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক তারা, এবং তাদের ব্যাপারে কথাবার্তা বলার ব্যাপারে আমরা সতর্ক বলতে আমি যেটা বুঝাচ্ছি, আমাদের তাদের প্রতি শ্রদ্ধা রেখে সবসময় ভালোবাসা রেখে এই কথাগুলো বলতে হয়। আমি এমন কোনো কথা বলবো না যাতে এগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হলে কী হবে জানেন তো? আমরা তো একটি আপনার ক্রিটিক্যাল সময় দিয়ে পার হচ্ছি। তো আপনি এটা যদি হয় তাহলে যেটা হবে, সংকট আরও বাড়বে। আমরা তো 5ই আগস্টের পরে যেটা চেতন, যে উদ্বুদ্ধতা বা একটি গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় তো আমরা যেতে চাই, একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শুরু হচ্ছে, সেটা বাধাগ্রস্ত যে কাজে হতে পারে সেই কাজগুলোকে অবশ্যই আমাদের ডিমাইজ করতে হবে।